পাপ আর পাড়া কখনো লুকোনো থাকে না, তারা শুধু বাড়ে আর কমে। আপনার স্ত্রীর এত বড় একটা পাপ আমি কেন, পৃথিবীর কেউ কোনোদিনও ক্ষমা করবে না। বাগানে একটা সুন্দর ফুল ফুটলে সে ফুল তো সবাই দেখতে পারে, তার গন্ধ সুকৃতি গুরু। क्या कहा तूने? দাদু, তোমার ওই বিলাইতি চেম্বারটা আছে তো, ওটা যদি কদিনের জন্য ধার দাও তাহলে আমি কিছু টাকা রেখে যেতে পারি। তাতে তোমাদের ওই বাপ বেটির সংসার কটা দিন বেশ ভালোভাবেই চলবে, না খেতে পিওর মরতে হবে না। ताजी से मालटाना झड़ी दिच्छो। साले बस खत्म। अब क्या करोगी? আমি 10-20 হাজার রুপিয়া রোজগার করতে পারি, আর আমার ঠ্যাং ভেঙে খোঁড়া করে আমাকে ঘরে বসিয়ে রেখেছিস। বাদ্দার লোক হওয়ার ঝামেলাটা বোঝ এখন। যাই হোক, যেমন করেই হোক, সৎ পথে আমাদের চলতেই হবে বাবা। তাতে যদি দুবেলা দুমুঠো না খেতে পাই, পাবো না। আরে আমি আমাদের কথা বলছি থোড়েই, আমি বলছি মক্খান চোর কৃষ্ণ ঠাকুরের কথা। ঘরে মক্খানি নেই, চোরি করবে কি? না না, আমি একে তকলিফ দিতে পারবো না, কবি পারবো না। আরে আয় আয় আয়, কেমন আছিস? আজ এসে পড়েছিস, ভালোই হয়েছে। কাল থেকে আমার সঙ্গে একবার উঠে পড়ে লেগে যাও, বুঝেছো? আরে নাওয়া খাওয়ার সময় পর্যন্ত পাই না, মামলার পাহাড় জমে গেছে। তোমার চেম্বারে যা ভিড় দেখলাম, মনে হচ্ছে এটা হাসপাতাল। বস বস। কিন্তু দাদা, দিন রাত এসব ক্রিমিনাল কেস টেস, এসব তোমার মতো ঠান্ডা লোকের ভালো লাগে? আরে ভালো না লাগলেও ভালো লাগাতে হয়। যাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তাদের হয়ে লড়বো, তারা সুবিচার পাবে। আরে এটাই তো প্রফেশনের গর্ব রে। তুমি যে একদিন আমার জুনিয়র ছিলে, এটা কি আমার কম গর্বের অরিন্দম? আপনি হঠাৎ কি ব্যাপার বলুন? যা তুই ভেতরে যা, মুখ হাত ধুবে না। আমি রামুকে দিয়ে ব্যাগটা ভেতরে পাঠিয়ে দেবো, যা। পুজোর কোনো খবর পেলে? আপনার আসল প্রয়োজনটা কি বলুন? তুমি আমার এগেনস্টে দাঁড়িও না, ওটা আমায় জিততে দাও। না, জিততে দেবো না। শুধু এই মামলা নয়, কোনোদিন কোনো মামলাতেই আপনাকে আমি জিততে দেবো না। একদিন ঝড় জলের রাতে এক অসহায় গর্ভবতী মেয়েকে এক কাপড়ে নির্বিচারে বাড়ির বাইরে বার করে দিয়েছিল আপনার স্ত্রী। সে পাপের শাস্তি তো আমি পেয়ে গেছি বাবা। তুমি হয়তো জানো না যে চঞ্চল আমাদের ছেড়ে চলে গেছে। পাপ আর পাড়া কখনো লুকোনো থাকে না, তারা শুধু বাড়ে আর কমে। আপনার স্ত্রীর এত বড় একটা পাপ আমি কেন, পৃথিবীর কেউ কোনোদিনও ক্ষমা করবে না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, মায়ের আঙুলে রক্ত। কত ভাবছেন কেন স্যার? গয়নার দোকান লুট, ব্যাংক লুট, খুন খারাপি, ডাকাতি, রাহাজানি যাই করি না কেন, আমার কোনো ভাবনাই নেই। আপনি ম্যাজিক জানেন উকিল বাবু, সাধে কি আর আপনাকে ধরে বসে আছি? যাই করি না কেন আপনি ঠিক খালাস করে দিয়ে আসবেন। না হে কানাই মন্ডল, এবারে কেসটা বড় চিন্তায় ফেলে দিয়েছে, কোনো রাস্তাই বার করতে পারছে না। Objection sustained. Please proceed. Sir, Your Honor, মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ যে এই ঘটনার পুনরায় বিবেচনা করা হোক। যে ভদ্রলোক বেলা 10:30 থেকে 11টার মধ্যে মানিকতলায় ভোট দিচ্ছিলেন, তিনি কি করে ওই একই সময় গড়িয়া অঞ্চলে সোনার দোকানে লুট নিজের চোখে দেখলেন? প্রবাদ বাবুর কি দিব্য দৃষ্টি আছে নাকি? ইন দিস কনটেক্সট, যদি আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর রুদ্র সাহেব বলেন যে 23রা মে প্রভাত বাবু গড়িয়াতে ডাকাতির অকুস্থলে ওই একই সময় উপস্থিত ছিলেন, তাহলে তো ধরে নিতে হয় ওই একই সময় মানিকতলায় পোলিং বুথে প্রভাত রায়ের নামে ফলস ভোট পড়েছিল। সেক্ষেত্রে আমার অনুরোধ, মহামান্য আদালতের সামনে সেই ফলস ভোট প্রমাণিত হোক। রাজ্য সরকার শাসনে থেকে তাদের এই ভোটের কারচুপি মেনে নিক
এবং তারপরেই আমার মক্কেলদের আইন মোতাবেক সঠিক সাক্ষ্য প্রমাণাদি সহযোগে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হোক, নচেত অভিযুক্ত কানাই মণ্ডল, রাজু দাস এবং বাচ্চু সর্দারকে বেকসুর খালাস করে দেওয়া হোক। চুপ কর না, চুপ কর। দে টাকাটা দে। না, দেয়নি। বললো আজকে মালগুলো ডেলিভারি দিলে তাহলে বিকেলে সব দেবে। বাবা, ব্লাউজগুলো এনে দাও তো। রুবেলা, সারি রাত জেগে এত মাল সেলাই করলি, আর পেমেন্টের সময় আজ সকালে কাল বিকালে। হট, ऐसा कोई दिन गुजार सकता है? लो। চুপ কর লক্ষ্মী সোনা, বিকেলে যা চাস তাই দেবো। রসগোল্লা, সন্দেশ। বলছি তো বিকেলবেলা সব দেবো, চুপ কর। মা দিচ্ছে না, আমি তখন থেকে বলছি আমার খিদে পাচ্ছে। কই গো খোকা বাবু, দুধটা নাও। দুধটা তুমি ফিরে নিয়ে যাও মাসি, আমার কাছে আজ একটাও পয়সা নেই। পয়সা নেই বলে দুধ ফিরিয়ে নিয়ে যাব? ছি ছি দিদি, ছি। অত নেমো খারাপ আমি নই। কাজী বাবা আমাদের জন্য যা করেছেন, সারা জীবন ধরে খোকা বাবুকে দুধ খাওয়ালেও সে ঋণ শোধ হবার নয়, বুঝেছো? নাও ধরো, নাও ধরো। সোনা খোকা। কি ওস্তাদ, এইভাবে দিন চলবে? चले जा साले, फिर से हम आगे तंग करते এসেছো। তোমার ঘরে চাঁদের হাট বসে গেছে শুনলাম, তাই নিজের চোখে একবার দেখতে এলাম। চটছো কেন ওস্তাদ? বাগানে একটা সুন্দর ফুল ফুটলে সে ফুল তো সবাই দেখতে পারে, তার গন্ধ শুকিয়ে গুরু। क्या कहा तूने? দাদু, जा साले, आज बच गया तू। ওই বাচ্চার সর पर हाथ रखे कसम খেয়েছি। আরে মারধর করলে কি আর কাজকর্মের কথাবার্তা হয়? শোনো, কাল পরশু দুটো বড় অ্যাকশন আছে, তাতে তুমি যদি আমাদের সঙ্গে থাকো তাহলে মোটা হিসাব পাবে, আর তা যদি না থাকতে পারো তাহলে হ্যাঁ, তোমার ওই বিলাইতি চেম্বারটা আছে তো, ওটা যদি কদিনের জন্য ধার দাও তাহলে আমি কিছু টাকা রেখে যেতে পারি। তাতে তোমাদের ওই বাপ বেটির সংসার কটা দিন বেশ ভালোভাবেই চলবে, না খেতে পিওর মরতে হবে না। তা আছে সে মালটাটা ছেড়ে দিচ্ছ? साले, ঠিক আছে, কতদিন তুমি সোজা পথে থাকতে পারো রেখে দিব, আর কতদিনই বা তোমার এই বাগানের ফুল টাটকা থাকে। চল, যার ঘরে নেই চাল সারা শোন তার কত বল চাল। বাবা, খেতে এসো। এই, তোর কিছু আছে? না আজবি রোজা? না বাবা, আমার আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।